আরে আবার ঠকে গেলেন? হ্যাঁ, ঠকবেনই তো, যদি কোনো প্রসেস না জানেন আপনাকে তো ঠকতেই হবে। আচ্ছা, আপনি কি কোনো এমন অভিজ্ঞতার শিকার হয়েছেন যে যাকে আপনি খুব ভালোবাসতেন, যাকে আপনি খুব বিশ্বাস করতেন, সেই আপনার পিঠে ছুরি মেরেছে, এমনকি আপনাকে খুব ঠকিয়েছে, কিন্তু যাকে আপনি খুব সাধারণ ভেবেছিলেন সেই কিন্তু আপনার বিপদে দেবদূতের মতো এসে দাঁড়িয়েছে? এরকম কোনো অভিজ্ঞতার শিকার হয়েছেন আপনি? স্বাগতম সবাইকে। আজকে যে টপিকটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে মানুষ চেনার উপায়। দেখুন, একটা কথা মাথায় রাখতে হবে যে মানুষের যে অচেতন মন সে কিন্তু সব বলে দেয় অ্যাকচুয়ালি সে মানুষটা ঠিক কেমন। ঠিক আছে, তো চলো বেশি দেরি না করে আমরা ভিডিওটিকে স্টার্ট করি। ফার্স্ট পয়েন্ট, অন্যের সাথে আচরণ। এবার এই অন্যের সাথে আচরণ আপনি কি করে বুঝবেন? আপনি দেখবেন তাকে, সে তার নিচের শ্রেণীর মানুষগুলোর ওপর তার ব্যবহারটি কেমন এবং তার কথাবার্তা ঠিক কেমন। যেমন রেস্টুরেন্টের ওয়েটার, কোনো রিক্সা চালক বা কোনো বাসায় কাজের লোক, আপনি দেখুন সে তাদের সাথে কিভাবে আচরণ করছে বা তার কথা বলার ধরন কেমন। একটা কথা আপনি মাথায় রাখবেন, যে ব্যক্তি নিজের থেকে দুর্বল ব্যক্তিদের সম্মান দিয়ে কথা বলতে পারে না বা সম্মান দিতে পারে না, সে অ্যাটলিস্ট ভালো মানুষ কিন্তু হতে পারে না। 2 নম্বর, রাগ। আপনি কিন্তু লক্ষ্য করবেন, যখন একটা মানুষ রেগে থাকে তখন কিন্তু তার ব্রেন ফিল্টার করা কিন্তু ভুলে যায়। যখন সে সুস্থ থাকে তখন কিন্তু সে কি বলবে সামনের জনকে প্রথমে সে মাথায় ভাবে, তারপরে সে মুখ থেকে বের করে। ঠিক তেমনই সে যখন রেগে থাকবে তখন তার ব্রেন কিন্তু ফিল্টার করা ভুলে যায়। ঠিক তখনই আপনি খেয়াল করবেন যে সে রাগের মাথায় কি গালি দিচ্ছে বা কী আকারে বা কী আচার ব্যবহার সে করছে বা কোন ভাষায় সে আপনার সাথে কথা বলছে। তার যে রূপটা আপনি কিন্তু তখন দেখে কিন্তু বুঝে যাবেন, কারণ রাগের মাথায় বলে দেয় সে মানুষটা কেমন, আর তার মুখের ভাষা বলে দেয় সে মানুষটার চরিত্র কেমন। তো এই দুটো পয়েন্ট থেকে কিন্তু আপনি বুঝতে পারবেন সে মানুষটি কেমন। অ্যান্ড থার্ড পয়েন্ট, অন্যের সমালোচনা। যে ব্যক্তি আপনার সাথে বা আপনার চোখের সামনে আপনার চোখে ভালো হওয়ার জন্য কোনো অন্য একটা ব্যক্তির নামে কুমন্তব্য আপনার কাছে করছে, ঠিক তখনই আপনাকে কিন্তু বুঝে নিতে হবে সেই ব্যক্তি কিন্তু আপনার আড়ালে ঠিক আপনার কথা কিন্তু অন্যজনকে সে বলতে পারে। তো এই সমস্ত ব্যক্তিকে, মানে যারা পরনিন্দা করে, তাদের থেকে কিন্তু দূরে থাকা খুব ভালো। কারণ যারা পরনিন্দা করে, যারা অন্যের সমালোচনা করে, তারা কিন্তু সুযোগ সন্ধানী হয়। একটু সুযোগ পাবে আপনার চোখে ভালো হবে, আর একটু সুযোগ পেলে আপনাকে যে কী হারে ঠকাবে সেটা শুধুমাত্র ওই জানে। তো এই সমস্ত ব্যক্তির থেকে একটু দূরে থাকতে হবে। আর 4 নম্বর পয়েন্ট হচ্ছে, দেখবেন কোনো ব্যক্তির কাছে হঠাৎ কোনো ধন সম্পত্তি বা টাকা পয়সা এসে যায়, আর কোনো ব্যক্তির কাছে যদি তার কোনো খারাপ সময় চলে, তখন দেখবে যে যখন তার সময়টা খারাপ চলছে সে স্বার্থপর নয় তো, বা সে নিজের স্বার্থটাকে আগে যে বুঝে নিচ্ছে সেটা নয় তো, আর যখন তার কাছে কিন্তু ধন সম্পত্তি সমস্ত কিছু আসবে তখন সে তার কাছের প্রিয় বন্ধুতে আগে সে ভুলে যাচ্ছে কি না। যদি এরকম আপনি দেখে বা এরকম যদি আপনি বুঝতে পারেন, তাহলে আপনাকে ভেবে নিতে হবে যে না, স্বার্থপর মানুষের কাছে বন্ধুত্ব হওয়াটা কিন্তু ভালো জিনিস নয়, কারণ সে মানুষ হিসেবে কিন্তু ভালো নয়। তো সেদিকটাকে আপনাকে খেয়াল রাখতে হবে। আর 5 নম্বর পয়েন্ট হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ এবং আই ল্যাঙ্গুয়েজ, মানে দেহের অঙ্গভঙ্গি এবং চোখের ভাষা। দেখুন, মানুষ কিন্তু মুখ থেকে কিন্তু সে মিথ্যে কথা বলতে পারে, সে কি বলছে না বলছে আগে মাথায় ভাববে, তারপরে সে মুখ থেকে বলবে, কিন্তু তার বডি ল্যাঙ্গুয়েজ এবং তার চোখের ভাষা কিন্তু মিথ্যা বলতে পারে না। মানুষ কেমন, মানুষের চরিত্র কেমন, তখন আমরা কিন্তু ও চোখের ভাষা এবং বডি ল্যাঙ্গুয়েজ থেকে আমরা বুঝতে পারি। ঠিক আছে, যে ব্যক্তি, আপনি খেয়াল করবেন, যে ব্যক্তি নিজেকে ভালো দেখাবার জন্য নিজের কথায় কথা হচ্ছে আপনার সাথে ওর কথায় যে নিজের বড়াই করে, সে কিন্তু ভেতরে একটু হীনমতায় ভোগে, সে কিন্তু অন্যের ক্ষতি করতে দ্বিধাবোধ করে না। তাই এই সমস্ত ব্যক্তি থেকে একটু দূরে থাকাই শ্রেয়, ভালো। ঠিক আছে, এই হলো কয়েকটি পয়েন্ট যেগুলো দেখে কিন্তু আপনি বুঝতে পারবেন যে মানুষ কিভাবে চিনব। ঠিক আছে, এবারে একটা কথা আমি বলতে চাই শেষে, যে মানুষ সামনাসামনি দেখে কোনো মানুষকে কিন্তু বিচার করা ঠিক নয়, কারণ এতে একটু সময় লাগে, একটু সময় স্পেন্ড করতে হয়, তার সাথে কথাবার্তা বলতে হয়, কিছুদিন সময় লাগে মানুষ চিনতে।
মানুষ এলো, চোখে চোখ রাখলাম, আই কন্ট্যাক্ট করলাম, হ্যাঁ এ ভালো মানুষ, এ খারাপ মানুষ, এরকম কিন্তু নয়। মানুষ চেনাও একটা কিন্তু আর্ট। তো যে সমস্ত পয়েন্টগুলো আমি বললাম, এই সমস্ত পয়েন্ট যদি আপনি মাথায় রাখেন, আপনি অ্যাটলিস্ট কম ঠকবেন, ঠিক আছে? তো আপনি কমেন্ট করে আমাকে বলবেন যে এমন ব্যক্তি আছে যে আপনাকে ঠকিয়েছে। আমি কিন্তু সবার কমেন্ট পড়বো। আর হ্যাঁ, যদি আমার এই ভিডিওটা ভালো লাগে, আপনি কিন্তু শেয়ার করতে পারেন। যদি আপনি চান যে না, আরেকজন আমার বন্ধু আছে, তার কাছে এই ভিডিওটা পৌঁছে যাক, সে কিন্তু দেখুক, সেও সতর্ক হোক, তো আপনি এই ভিডিওটাকে শেয়ার করতে পারেন। আদারওয়াইজ আমার এই টপিকটা বাদে আর কোন টপিকের উপরে আমি ভিডিও বানাবো বা কোন টপিক আপনারা চান, সেটা আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিন। আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তো সাবস্ক্রাইব, আর হ্যাঁ, আমাকে ফলো করতে কিন্তু ভুলো না। আজকের জন্য এইটুকু। জয় হিন্দ।